প্রিয় বাপু সমাজ, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি গোপীনাথ তান্ত্রিকের নতুন ভিডিওতে। গত বেশ কয়েকটা ভিডিওতে আমি যে গল্পগুলো করতেছিলাম জীবন, আল্লাহ, ধর্ম, বিজ্ঞান, শয়তান এসব নিয়ে, গল্পের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে একটা জীবন, এই যে আমাদের এই জীবনটা কিভাবে শুরু হলো, কিভাবে শেষ হয়ে যাবে সেটা আমরা কেউই জানি না, কিন্তু এই জীবনটাকে আমরা উপভোগ করার আগেই মরে যাই। উপভোগ করার আগেই কিভাবে যেন আমাদের জীবনটা শেষ হয়ে যায়, সমাপ্তির দিকে চলে যায়, এরকম ফিল হয়। তো ওই জীবনটা তো আসলে উপভোগ করার জন্য আল্লাহ কোরআনে বলছেন একটা কথা, যে তোমরা কি দেখো না কিভাবে আমি তোমাদেরকে পৃথিবীর উপরে কর্তৃত্ব দিয়ে দিছি। তো এই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির মূল স্রোত বা সৃষ্টির মূল সত্তা আমাদেরকে যে কর্তৃত্ব দিয়ে দিছেন, সেই কর্তৃত্ব কাজে খাটায় আমরা জীবনটাকে উপভোগ করব। তা না করে কি করতেছি, এই কর্তৃত্ব কাজে খাটায় আমরা আসলে জীবনটা উপভোগ করতে পারতেছি না। আমরা কি করতেছি, কষ্ট তৈরি করতেছি। শুধু কষ্ট তৈরি করতেছি না, আমরা জ্বালা যন্ত্রণা, হতাশা, তারপরে যাবতীয় পাইচকৃতি যে জিনিসগুলো আমরা চাই না, সেই জিনিসগুলো ক্রিয়েট করতেছি। দেখেন, এই যে কর্তৃত্ব দিয়ে গাজার উপরে ইসরায়েল একটা আধিপত্য বিস্তার করতে চায়, এই যে সুদানের উপরে এখন দেখতেছি আরব আমিরাত কিছু একটা করতে চায়, বাংলাদেশের উপরে ভারত করতে চায়, এরকম একজন আরেকজনের উপরে আধিপত্য বিস্তার করতে চায়, কর্তৃত্ব বিস্তার করে কিছু একটা করতে চায়, কিন্তু কিছুই করতে পারে না। তো আমরা আসলে আমাদের জীবনকে এমন ভাবে দেখতে চাই যে আমরা সবার উপরে কর্তৃত্ব রাখবো, সবাই আমাদের দাস হবে, সবাই আমাদের অনুগত হবে। এবার সবাই যখন আমাদের অনুগত হবে, তাদেরকে আমরা যা খুশি তাই দেব, তারা তাই নিয়ে সন্তুষ্ট থাকবে। এরকম একটা টেন্ডেন্সি আমাদের প্রত্যেকের মধ্যে। আর পৃথিবীর সমস্ত প্রজাতি, প্রাণের প্রজাতি, যাদের প্রাণের হচ্ছে কি আছে, প্রকাশ আছে, জীব বলি, প্রাণী বলি, যাই বলি না কেন, যাদেরই প্রাণের প্রকাশ আছে, সব প্রজাতি একজন আরেকজনের সাথে যুক্ত থাকে, সংযুক্ত থেকে সহযোগিতার মাধ্যমে নিজেদেরকে বিকশিত করে যায়। শুধু মানব প্রজাতিটা কি করে, একজন আরেকজনকে সহযোগিতা না করেই বিকশিত হওয়ার চেষ্টা করে। কারণ মানুষের ভিতরে সেই ক্ষমতাটা আছে, আল্লাহ এইভাবে দিয়ে দিছেন যে মানুষ যেন চাইলে নিজেরা স্বয়ং সম্পূর্ণ অনুভব করতে পারে, এরকম একটা ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়ে দিছেন। কিন্তু স্বয়ং সম্পূর্ণতা অনুভব করতে পারা আর স্বয়ং সম্পূর্ণ হয়ে যাওয়া, এই দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনারা লাইফ বয় সাবানের অ্যাড দেখেছেন না? লাইফ বয় সাবান দিয়ে কোনো কিছু ধুলি একদম সব পরিষ্কার হয়ে যায়, ওই যে অ্যাডে দেখায়। আর একটা ব্যাকটেরিয়া কুটকুট কুটকুট করে, অর্থাৎ 99% দূর হয়ে যায়, কিন্তু 1% থেকে যায়। মানুষের মধ্যে ব্যাপারটা সেরকম, স্বয়ং সম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে মানুষ ওরকম লাইফ বয় সাবানের মতন স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারে, মানে সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে ফেলবে, কিন্তু একটা জায়গায় ত্রুটি থেকেই যাবে। এইটা খুব স্বাভাবিক, এইটা হবেই। আল্লাহ এরকম করে মানুষকে বানাইছে। তো এখন এই যে মানুষকে বানাইছে, মানুষকে বানানোর পরে একটা ব্যাপার স্যাপার চলতিছে, সেই মানুষ জীবনকে বিকশিত করবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, কিন্তু মানুষ করতেছে না। কেন করতেছে না সেটা মানুষের ব্যাপার। এখন আমি কি করতে পারি? আমার যে কাজটা হবে, আমি যা কিছু বুঝি, আমার যে অভিজ্ঞতা আছে, আমার এই অভিজ্ঞতাগুলো যা পারি, যেরকম করে পারি আমি ছড়াই যাই। পরবর্তীতে আমি আল্লাহরে বলতে পারবো না, আল্লাহ আমি আমার অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে সহযোগিতা করার ট্রাই করেছি। এখন কেউ যদি এই সহযোগিতা নিল, না নিল আল্লাহ। এখন দেখো, আমি কিন্তু আমার চেষ্টা করেছি, এবং আমি কাউকে আমার দাস বানাতে চাইনি। আমি আমার জীবনের পুরো হিস্ট্রি যদি আমি রিভাইজ মারি, আমি খেয়াল করে দেখবো, এবং আমার চারপাশের মানুষ যারা আছেন তারাও খেয়াল করে দেখবেন, যারা আমার অতীত জীবন নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তারা দেখবেন কোনো অবস্থাতে কখনো আমি কাউকে আমার পুরোপুরি দাস বানাইনি। আমি চাইছি সেও আমার মতো, অন্তত আমি যা বুঝি সে আমার লেভেলে পর্যন্ত আসুক, সে আমার দাস না হোক, সে আর আমি একদম ইকুয়াল লেভেলে থাকি। অ্যাটলিস্ট হয় তার কাছ থেকে আমি জ্ঞান নিয়ে তার ইকুয়াল লেভেলে যাই, অথবা আমার কাছ থেকে সে জ্ঞান, সে যা কিছু একটা নিয়ে আমার ইকুয়াল লেভেলে আসুক, প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটি। এটা আমার টেন্ডেন্সি। এখন প্রত্যেকের টেন্ডেন্সি সেটা হবে কিনা সেটা তো বাপু তার ব্যাপার। তবে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে আমি পরবর্তী যে ভিডিওগুলোই বানাবো না কেন, সেই ভিডিওগুলোর জন্য বা আমার জীবনের গল্প অভিজ্ঞতা যার কাছেই যাক না কেন,
যে এইটা শোনেন না কেন, যে এটা বোঝেন না, বুঝতে চান না কেন, প্রত্যেকের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, আপনি আপনার যে জ্ঞান, আপনার যে সম্পদ, আপনার যেই অনুভব, সেই আপনার অনুভব, জ্ঞান, সম্পদ আপনার কাছের মানুষ যাদেরকে বলেন তাদের মাঝে ইকুয়াল করে বিলিয়ে দেন। এটা দিতেই হবে, দেওয়ার কোনো বিকল্প নেই। অর্থাৎ আপনার বাসায় যে দাস থাকে, দাসী থাকে, এখন বলতে পারেন যে কাজের বিটি আছে, দাস দাসী নেই, ঠিক আছে, ওই কাজের বিটি অর্থাৎ খণ্ডকালীন দাস। আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে খণ্ডকালীন দাস, এরপরে আপনার যে সহচর, আপনার যে বন্ধু, প্রত্যেকে কি আপনার সম্পদের, আপনার জ্ঞানের, আপনার কর্তৃত্বের ইকুয়ালিটি পায়, নাকি তারা ওই কিছু অংশ তাদেরকে দয়া করে দেন, তারা আপনার কথা মানে বলে? এটা একটু দেখার সময় এসেছে। যতক্ষণ পর্যন্ত আমরা পারস্পরিক সহ অবস্থানে আসতে না পারবো, প্রত্যেকে অর্থাৎ এখন আপনার বিল গেটসের সহ অবস্থানে আসার দরকার নেই। আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, আপনি খেয়াল করে দেখেন, আপনার ভাই, আপনার বোন, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, যেই হোক না কেন, আপনার বাপ মা, সন্তান, স্ত্রী, যেই হোক না কেন, সে কি আপনার সহ অবস্থানে আছে বা আপনি তার সহ অবস্থানে আছেন? প্রথম যে কাজটা করতে হবে, প্রত্যেকে সহ অবস্থানে আসতে হবে, প্রত্যেকে ইকুয়াল মাইন্ডের হতে হবে। মাইন্ডের না, ইকুয়াল মাইন্ড হোক, ইকুয়াল সম্পদ হোক, ইকুয়াল জ্ঞান হোক, প্রত্যেকের ইকুয়ালিটির জায়গায় সেম হইতে হবে। অর্থাৎ কেউ যেন কারো থেকে ছোট মনে না করে, কেউ যেন কারো থেকে বড় মনে না করে। প্রত্যেকের সহ অবস্থান যখন নিশ্চিত হবে, তখন আসলে জীবনের অভিজ্ঞতা কাজে লাগে, আপনি কিছু করতে পারেন। তখন আপনি আল্লাহ কি এটা জানে আপনার যদি কোনো ফয়দা আছে, তখন আপনি জীবন কি, মানুষ কি, ধর্ম কি, বিজ্ঞান কি, এগুলো জানে আপনার যদি ফয়দা হতে পারে। তার আগ পর্যন্ত এইসব গাল গল্প যত কিছুই করি না বাপু, এগুলো কোনো কিছু আপনার জন্য ফয়দামান হবে না। এই জিনিসগুলো হবে অনেকটা হচ্ছে যে আজারি সাহেবের এক নজরে কোরআনের মতন। আপনিও আমার ভিডিও দেখে আপনিও কোনো না কোনো আমার একটা পীর ফকির দায়ী একজন আলেম কিছু একটা বানায় দেওয়ার চেষ্টা করবেন। আপনি মনে করবেন যে আপনার আমি বেশি জানি, তো আপনি আমারে কিছু একটা বানাই দেবেন, বানাই দিয়ে আপনি আমার পুজো করার চেষ্টা করেন, আপনি আমার পুজো করা শুরু করে দিবেন। বাংলাদেশে তাই হয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তারপরে শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, যে মিরপুর 1 নম্বরে মাজারে হযরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহি, এটা কেউ কিন্তু মানুষে আসলে এরকম কতি আসেনি তোমরা আমার কবর বানাবা, কবর বানায় এরকম মাজার বানায় পুজো টুজো করবা, কেউ কইনি। তারা মানুষকে তাদের জীবনের অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে আল্লাহর পথে, মানে মধ্যম পন্থা অবলম্বনের পথের কথা বলা হয়েছে। মধ্যম পন্থা সবাই অবলম্বন করো, এক সাইডে বিজ্ঞান, এক সাইডে ধর্ম রেখে তোমরা জীবনের পথে এগিয়ে যাও, এরকম একটা কথা তারা বলিছে। আর তারা চলে যাওয়ার পরে তাগেরেই ধর্ম বানাই নিয়েছে, কেউ তাগেরে উপর বিজ্ঞান বানাই নিয়ে তাগেরে একটা জায়গায় বন্দি করে ফেলানোর চেষ্টা করতেছে। তো এর কারণটা হচ্ছে কেউই প্রথম যে জিনিসটা এটা করেই না, অর্থাৎ পারস্পরিক সহ অবস্থান। গুরু এবং শিষ্য পরস্পর সমান অধিকার, মালিক এবং কর্মচারী পরস্পর সমান অধিকার, সন্তান এবং পিতামাতা পরস্পর সমান, কেউ কারো বড় না, কেউ কারো ছোট না। বাবা মা, সরি মার কথা যদি বলি, মায়েদের ক্ষেত্রে এই ডায়লগটা বেশি আসে। মা কখনো এই ডায়লগ দিতে পারবে না যে তুই আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে হয়েছি। সন্তান সন্তান তার পেটে এরকম হতেই পারে যে সন্তানের মাধ্যমে হয়তো বড় কিছু আল্লাহ দিতে পারেন। তো মায়ের এই অহংকার করার কোনো যৌক্তিকতা নেই, পিতার এই অহংকার করার কোনো যৌক্তিকতা নেই। আজকে আমি তোর জন্য কত কষ্ট করে, পরিশ্রম করে এই ধন সম্পদ অর্জন করছি, তোকে লেখাপড়া শিখেছি, তুই কি করছিস না, এইটাও হওয়ার সুযোগ নেই। প্রত্যেকের সম্মানের জায়গায় সহ অবস্থান হতে হবে। যখন আমরা প্রত্যেকের সম্মানের জায়গায় সহ অবস্থানে যেতে পারবো এবং সহ অবস্থানের আসার সুযোগ তৈরি করে দিতে পারবো, তখন যে আমরা আনুগত্য শিখতে পারি, তখন যে আমরা সৃষ্টির যে মূল স্রোত, সেই স্রোতে ভাসতে পারি কোনো প্রতিবন্ধকতা ছাড়াই। আর যতক্ষণ পর্যন্ত আমরা পারস্পরিক সহ অবস্থান নিশ্চিত করতে না পারবো, প্রত্যেকে নিজের আইডিওলজি, নিজের দর্শন, নিজের ভাবনা, নিজের অভিজ্ঞতাকেই প্রায়োরিটি লিস্টে দিয়ে রাখবো, ততক্ষণ পর্যন্ত যে জিনিসটা হবে আমাদের মধ্যে আনুগত্য সৃষ্টি হবে না। এবং আনুগত্য সৃষ্টি না হওয়ার ফলে আমরা নিজেদেরকে ইনসিকিউর ফিল করব, যে অন্য কেউ আমাদেরকে আনুগত্য করুক, অন্য কেউ আমাদেরকে আমাদের চারপাশে একটা রক্ষার দায়িত্ব নিক, আর চারপাশে অন্য কাউকে রক্ষার দায়িত্ব দিতে যে আমরা আমাদের জীবনে প্রচুর প্রতিবন্ধকতা তৈরি করে ফেলব।
এই প্রতিবন্ধকতাগুলো কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিছু কিছু ক্ষেত্রে খারাপ। উদাহরণস্বরূপ এরকম বলা যায়, আপনি একটা ফাঁকা মাঠের মধ্যে বসে আছেন। ওই ফাঁকা মাঠের মধ্যে বসে থাকলে একটা সাপ এসে কামড় দিতে পারে, একটা কুকুর এসে ঘেউ ঘেউ করতে পারে। ছোটবেলায় আমি গরু খুব ভয় পাইতাম, একটা গরু এসে আপনার ঢুস মেরে দিতে পারে। কিন্তু যদি আপনি একটা সুন্দর আবদ্ধ জায়গায় থাকতেন, তাহলে গরু, সাপ, বিচ্ছু, এই যে বিভিন্ন জিনিসপত্র আপনাকে এসে আক্রমণ করতে পারতো না, তাই না? এখন কি হতো, আপনি ওর ভিতরে সাবলীল ভাবে জীবন কাটাতে পারতেন। তো ব্যাপারটা কি তাই হচ্ছে আমাদের জীবনের ক্ষেত্রে হচ্ছে না। আমরা আমাদের প্রতিবন্ধকতাগুলোর খুব সংকীর্ণ করে ফেলতেছি। অর্থাৎ বাথরুমের মতন ছোট্ট একটা প্রতিবন্ধকতামূলক জায়গা তৈরি করে ফেলতেছি, দেওয়াল তুলে ফেলতেছি, ওর ভিতরে আমরা খাচ্ছি, ওর ভিতরেই ঘুমাচ্ছি, ওর ভিতরেই আহ মানে মল মূত্র ত্যাগ করতেছি। তো এইটা অনেকটা আসামিদের মতন, আসামিরা এরম করে বাঁচে। আর যারা মেহমান, তারা কিরম করে বাঁচে, তাদের প্রতিবন্ধকতা গুলো অনেক দূরে দূরে হয়, তাদের জীবনে একটা বিরাট বড় স্পেস থাকে। তো এই স্পেস গুলো কি করে, এই স্পেসের মধ্যে সে ঘুরে বেড়ায়, রিল্যাক্স করে, নিজের মতন নিজে উপভোগ করে সবকিছু। তা আমরাও জীবনটাকে উপভোগ করতে চাই, কিন্তু আমাদের ক্ষেত্রে হয়ে যায় কি, যায় দিন ভালো তো আসে দিন খারাপ। এর কারণ ওই যে একটাই, প্রতিবন্ধকতা গুলোরে আমরা খুব কাছাকাছি নিয়ে চলে আইছি, একদম অন্তরের ভিতরে নিয়ে চলে আইছি। আমরা শুধু আশেপাশের মানুষের দোষ দেখি, আমরা আশেপাশের মানুষের গুণ দেখতে পারি না। কিন্তু আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, সৃষ্টিতে যা কিছুই বাইসে আছে না কেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে খারাপ যেরকম আছে, ভালো কোনো না কোনো একটা গুণ আছেই। আমাদের ভালো গুণ চোখে, খারাপ গুণ চোখে পড়তেছে, ভালো গুণ চোখে পড়তেছে না, ভালো গুণও দেখি। আবার অনেকের ভালো গুণ চোখে পড়তেছে, খারাপ গুণ চোখে পড়তেছে না, খারাপ গুণটাও একটু দেখে রাখি যে এর দ্বারা কি হতে পারে। যখন আমরা কোনো মানুষের দুইটা জিনিসকেই সুন্দরভাবে অবজারভেশন করতে পারবো, তখনই আমরা পারস্পরিক সহ অবস্থানে যেতে পারবো। আর যখন আমরা পারস্পরিক সহ অবস্থানে যেতে পারবো, তখন আমরা পরস্পরকে সহযোগিতা করতে পারবো। তখন আমরা আল্লাহর প্রতি আনুগত্য, সৃষ্টির মূল যেই সত্তা, তার প্রতি আনুগত্যের ভাব আমরা আনতে পারবো। তার আগ পর্যন্ত আমরা পারবো না। তো আমি বলতেছিলাম যে পরবর্তী ভিডিওগুলোতে আসলে আমি কুরআনের জীবন ব্যবস্থা এগুলা নিয়ে একটু গল্প করব। ঠিক আছে, সময় আছে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যেসব অভিজ্ঞতা দিয়ে যাচ্ছি, সেই অভিজ্ঞতার আলোকে বিভিন্ন রকম ভিডিও বানানোর ট্রাই করতেছি। আজকে যেরকম এই যে পারস্পরিক সহযোগিতার গুরুত্বটা কি, আর কেন আমরা একজন আরেকজনকে সহ অবস্থানে ভাবতে পারি না, এটা নিয়ে একটু কিছু কিছু অভিজ্ঞতা আসলো, সেগুলা একটু শেয়ার করার চেষ্টা করলাম যে কেন পারি না। কারণ আমরা সবাইকে দাস বানাইতে চাই, বাকি প্রত্যেককে দাস বানাইতে চাই, প্রত্যেককে আমরা আমাদের থেকে ছোট দেখতে চাই, অথবা আমাদের থেকে বড় দেখতে চাই। আমাদের লেভেলে কাউকে আমরা দেখতে চাই না। আমাদের কারণ আমরা কখনো মনে করি আমরা খুব হাই লেভেলের মানুষ, কখনো মনে হয় আমরা খুব লো লেভেলের মানুষ। ভাই, আমরা হাইও না, আমরা লোও না, আমরা ইকুয়াল লেভেলের মানুষ, প্রত্যেকে সমান। পৃথিবীর প্রত্যেকটা গরু যেরকম সমান গরু, পৃথিবীর প্রত্যেকটা বিড়েল যেরকম সমান বিড়েল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেরকম সমান মানুষ। তো পৃথিবীর প্রত্যেকটা সমান মানুষ একজন আরেকজনকে সহযোগিতার মাধ্যমেই তাদের জীবনযাত্রাকে বিকশিত করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা হচ্ছে না। পৃথিবীর প্রত্যেকটা প্রাণ একে অন্যকে সহযোগিতার মাধ্যমে বিকশিত হয়েই যাচ্ছে। দেখেন, নানান রকম প্রতিবন্ধকতা আসা সত্ত্বেও তারা কিন্তু বিকশিত হয়ে যাচ্ছে। গাছপালা, গরু, ছাগল, তেলাপোকা প্রত্যেকে বিকশিত হয়ে যাচ্ছে, তাদের জীবনের যে যাত্রাকে তারা আগায় নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের জীবনের যাত্রাকে হয় পিছাই ফেলতেছি বা থামাই ফেলতেছি। আমরা একজন আরেকজনকে সহযোগিতা করতে পারতেছি না। তো আসেন চেষ্টা করি অন্তত একজন আরেকজনকে সহযোগিতা করার, অন্য স্বার্থে না, আমাদের নিজেদের স্বার্থে, যেন আমরা প্রত্যেকে সহ অবস্থানে যে আমাদের জীবনের যে যাত্রা তাকে আগাই নেই। আমরা সূরা বাকারা আল্লাহ যেরকম বলছে, দেখো তোমরা কি দেখতে পাও না কিভাবে আমি তোমাদেরকে পৃথিবীর উপর কর্তৃত্ব দিয়ে দিছি। তো আমরা যেন পৃথিবীর উপরে আমাদের কর্তৃত্বটা পারস্পরিক বন্ধুত্বপূর্ণ পরিবেশে নিয়ে যেতে পারি, সেটা আমার ইচ্ছা, আল্লাহর কাছে সেই কামনা করি। এখন আপনারা কিভাবে চলবেন এটা তো একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এটা খুব ভালো হয় যদি আমরা পরস্পরকে তার সম্মান এবং তার দুর্বলতার জায়গাগুলো দেখে আমরা আমাদের বন্ধু নির্বাচন করি এবং আমাদের সহযোগী নির্বাচন করি, দাস নির্বাচন না করি, মালিক নির্বাচন না করি। তাহলে কি হবে, আমাদের জীবনটা অ্যাটলিস্ট অন্তত সাবলীল হবে। খুব ঐশ্বর্যপূর্ণ জীবন হবে কিনা জানি না, কিন্তু জীবনটা অন্তত একটা সাবলীল জীবন হবে বাপু।
তো ভালো থাকেন, দেখা হবে নতুন ভিডিওতে।